গল্প আমার মা। দুপুরে ঘড়িতে অ্যালার্ম দিয়ে একটু শুয়েছিল দীপা। এইটুকু তার বিশ্রামের সময়। তবে বাপের বাড়িতেই বা কতটুকু বিশ্রাম পেয়েছে। সেখানে সৎমার অত্যাচারে ফরমাস খাটতেই দিন চলে যেত। আজ এই সুসজ্জিত ঘরের নরম বিছানায় শুয়ে দীপা তাই নিজেকে ভাগ্যবতী মনে করে। যদিও বিপত্নিক স্বামী তার কাম্য ছিল না। সঙ্গে পেয়েছে বছর দেড়েকের ছোট্ট পিকুকে। পিকুর মায়ের অকাল মৃত্যুই গরিব ঘরের অসহায় মেয়ে দীপাকে সুযোগ দিয়েছে ব্যাংক কর্মী নীতিশের স্ত্রী হওয়ার। আর তাই দীপাও পিকুর সৎ মা। কিন্তু দীপার কমল হৃদয়ে যথাযথ মাতৃত্ব দিয়েই আগলে রাখে পিকুকে। আর পিকু, সে তো মা ডাক শেখার আগেই হারিয়েছে জন্মধাত্রী মাকে। ছোট্ট পিকু জানে দীপা তার মা। মা ছেলের ভালোবাসায় কোনো খাত নেই। যদিও নীতিশ এখনও ভুলতে পারে না দুর্ঘটনা হারিয়ে ফেলা শিপ্রাকে। ছোট্ট পিকুর জন্যই বাড়ির সবার ইচ্ছায় দীপাকে বিয়ে করা। কর্তব্য করলেও দীপাকে স্ত্রীর মর্যাদা দিতে কোথায় যেন ফাঁক থেকে যায়। দীপা পরিস্থিতির সাথে মানিয়ে চলে, আর তাই ওদের সংসার ভালোভাবে চলতে থাকে। কিন্তু কিছু আত্মীয় স্বজন এই সুখের সংসারে আগুন লাগাতে চায়। তারা পিকুকে নানা রকম কথা বলে। চতুর্থ শ্রেণীতে পড়া পিকু একদিন দীপাকে প্রশ্ন করে, তুমি কি আমার সৎ মা? দীপা বলে, আমি তোমার মা, তবে হ্যাঁ, আমি একজন সৎ মা। সেদিন না বুঝলেও কয়েক বছর পরে পিকু এই উত্তরের তাৎপর্য বুঝতে পারে। একদিন 18 বছর বয়সী পিকু বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতটাই রক্তক্ষরণ হয় যে রক্তের প্রয়োজন হয়। পিকুর বিরল রক্তের গ্রুপ আশ্চর্যজনকভাবে মিলে যায় দীপার সাথে। রক্ত দিয়ে ছেলেকে বাঁচায় দীপা। হাসপাতাল থেকে ছুটির দিন ডাক্তার জিজ্ঞেস করে পিকুকে, উনি তোমার সৎ মা? পিকু হেসে উত্তর দেয়, উনি আমার মা, উনি একজন সৎ মা। কলমে রূপশ্রী সেনগুপ্ত।